আপনি খবর নেন, এলাকাবাসীর সাক্ষাৎকার নেন, আমার পরিবারের সদস্যদের কথাবার্তা শুনেন। মনে হচ্ছে যেন আমরা মিয়ানমারের কোনো একটা গ্রামে বাস করছি, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বাস করছি না। মনে হচ্ছে যেন আমরা আফ্রিকার মরিতানিয়া অথবা এমন কোনো একটা রাষ্ট্রে আমরা বাস করছি। বাংলাদেশে সাধারণ মানুষের নিরাপত্তা সংকট প্রবল। আপনি যশোরে এমপির বাড়ির সামনে মব হয়েছে বা হামলা হয়েছে, এটা আপনি বললেন। পাশাপাশি আমি আরেকটি খবর বলছি, আজকে প্রথম আলোতে এসেছে, গতকালকের খবর। কিশোরগঞ্জে একটি বাজারের গ্রাম্য বাজার, একটা বাজারের নাম কি হবে, নামকরণকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দুদিন ধরে 2 জন মানুষ খুন হয়েছে, মার্ডার হয়েছে। আজকে প্রথম আলোর খবর, কিশোরগঞ্জের একটা বাজারের নামকরণ কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 2 জন মানুষ খুন হয়েছে, বহু লোক আহত হয়েছে। থানা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেননি, পুলিশ প্রশাসন, এমনকি সে এলাকায় একজন প্রতিমন্ত্রীও আছেন, কেউ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেননি। এখন কথা হচ্ছে, আপনি যশোরের কথা বললেন, জামায়াতের এমপির বাড়িতে, সেখানে আপনি বললেন মব হয়েছে, কিন্তু বিষয়টা তারা যখন ব্যাখ্যা দিবে তারা অন্য ব্যাখ্যা দিবে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে। তো আমি সেদিকে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশে আমরা আসলে এক চরম নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছি, এটা খুবই বাস্তবতা। এটা নিয়ে আজকের পত্রিকায় এসেছে, অনেক সিভিল সোসাইটির অনেকেই বলছেন সরকারকে শক্ত হতে, সরকারকে কঠোর অবস্থান নিতে, এমনকি সরকারের প্রশাসনের ভেতর ঢেলে সাজানোর পরামর্শ অনেকে দিয়েছেন। আমি মনে করি তারেক জিয়ার সরকারের এই ক্ষেত্রে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নাই, কারণ তারা 2/3 সংসদ সদস্য তাদের পার্লামেন্টে। তারা যদি শক্ত অবস্থান নেন, আর তাছাড়া সেনাবাহিনীর সহযোগিতাও আছে, আইন শৃঙ্খলা বাহিনীও মোটামুটি সেট আপ করা হয়েছে। তো এমত অবস্থায় আমি মনে করি অপরাধী, দুর্বৃত্ত, মব সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যারা চাঁদাবাজ, সন্ত্রাসী, সমাজের মধ্যে শৃঙ্খলা নষ্ট করতে চায়, এদেরকে শক্ত হাতে দমন করার ক্ষেত্রে সরকারের কোনো দুর্বলতা আছে বলে আমি মনে করি না। কাজে আপনি যশোরের কথা বললেন আর আমি কিশোরগঞ্জের কথা বললাম, এই দুটি কথা বললাম। আরো অন্যান্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে আমরা হিজবুত তাওহীদ, আমাদের উত্তরায় কেন্দ্রীয় কার্যালয়, আমাদের বাসভবন, আমরা কিন্তু প্রতিনিয়ত চরম একটা অনিশ্চয়তার মধ্যে থাকি, চরম একটা নিরাপত্তাহীনতা আমরা বোধ করি। প্রতিনিয়ত আমরা প্রশাসনকে সেগুলি জানাই, কিন্তু কার্যকর কোনো ফল হয় না। আমার বাড়িকে কেন্দ্র করে এখন মহাসমাবেশের ডাক দিচ্ছে। আপনি খবর নেন, এলাকাবাসীর সাক্ষাৎকার নেন, আমার পরিবারের সদস্যদের কথাবার্তা শুনেন। মনে হচ্ছে যেন আমরা মিয়ানমারের কোনো একটা গ্রামে বাস করছি, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বাস করছি না। মনে হচ্ছে যেন আমরা আফ্রিকার মরিতানিয়া অথবা এমন কোনো একটা রাষ্ট্রে আমরা বাস করছি। এখানে মনে হয় যেন একটা সভ্যতার কোনো জায়গা নেই। আইন শৃঙ্খলার এই যে চরম অবনতি, এই যে উদ্বেগ, উৎকণ্ঠা, এই যে অনিশ্চয়তা, সেটা আমি মনে করি প্রতিটা মানুষ এখন উপলব্ধি করছেন। তো এই ক্ষেত্রে আমি সরকারের প্রতি আহ্বান করব, সরকার যদি শক্ত অবস্থান নেন, আমি আবারও বলেছি, সরকারের সংসদে 2/3 সদস্য রয়েছেন, এখানে সরকারের দুর্বলতার কোনো সুযোগ নেই। আইনের শাসন বলবৎ করা সরকারের কর্তব্য, রুল অফ ল যাকে বলা হয়, রুল অফ জাস্টিস, ন্যায় বিচারের শাসন, ন্যায়ের শাসন। সরকার যদি সেটা করেন, তবে সরকারের শাসনকাল, তাদের যে সময়কাল, সেটা তারা নিরাপদে পার করতে পারবেন বলে আমি মনে করি। কিন্তু প্রশ্নটা আপনি যেটা করেছেন এটা সত্য, যে একজন এমপির বাড়িতে যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? হ্যাঁ, এটা কিন্তু সাধারণ মানুষ সত্যিকার অর্থে এখন উদ্বিগ্ন, আতঙ্কগ্রস্ত, চিন্তিত। তো এটা সরকার সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আমি মনে করি।